আন্তর্জাতিক ফুটবলে আসছে একগুচ্ছ নতুন নিয়ম যা বদলে দিতে পারে ম্যাচের গতি আর কৌশল। আগামী ১ জুন থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়মগুলোর প্রয়োগ দেখা যাবে ২০২৬ বিশ্বকাপেই। সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড তাদের বার্ষিক সাধারণ সভায় এই নতুন প্রস্তাবগুলো অনুমোদন করেছে। কিন্তু সেই নতুন নিয়মগুলো আসলে কি আর কেনই বা আনা হলো এই পরিবর্তন? মূলত ম্যাচের গতি কমে যাওয়া কিংবা সময় নষ্ট করার প্রবণতা রোধ করতেই এই নতুন ব্যবস্থা, যার লক্ষ্য একটাই, খেলা আরো দ্রুত, আরো উপভোগ্য করে তোলা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক নতুন নিয়মগুলো। প্রথমত, সাবস্টিটিউশনে 10 সেকেন্ড নিয়ম। খেলোয়াড় বদল করতে সর্বোচ্চ 10 সেকেন্ড সময় পাবে দলগুলো। যদি এই সময়ের মধ্যে বদলি সম্পন্ন না হয় তাহলে সেই খেলোয়াড়কে অন্তত 1 মিনিট মাঠের বাইরে থাকতে হবে। দ্বিতীয়ত, থ্রো ইন ও গোলকিকে 5 সেকেন্ড কাউন্টডাউন। রেফারি যদি মনে করেন কোনো দল সময় নষ্ট করছে তাহলে শুরু হবে 5 সেকেন্ডের কাউন্টডাউন। এই নিয়ম প্রযোজ্য হবে থ্রো ইন এবং ডেড বল গোলকিকের ক্ষেত্রে। তৃতীয়ত, ইনজুরির পর বাধ্যতামূলক বিরতি। যে কোনো খেলোয়াড় চোট পেলে এবং খেলা থেমে গেলে অন্তত 1 মিনিট মাঠের বাইরে থাকতে হবে। এই নিয়মগুলোর মূল লক্ষ্য ম্যাচের গতি বজায় রাখা, অপ্রয়োজনীয় সময় নষ্ট কমানো এবং অতিরিক্ত বিরতি নিয়ন্ত্রণ করা। ফুটবলকে এখন আরও দ্রুত, আরও শৃঙ্খলিত এবং রোমাঞ্চকর করতেই এই উদ্যোগ নিয়েছে ফিফা। ফাতিন ইশরাক, এশিয়া পোস্ট।